সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদেরকে এইচএসসি ক্লাসের আইসিটি বইয়ের ষষ্ঠ অধ্যায় থেকে একটি প্রশ্ন পড়াবো। সেই প্রশ্নটি হচ্ছে যে আমি স্কুল নামের একটি ডেটাবেস এখানে আমরা তৈরি করে রেখেছি, আর তার অধীনে একটা টেবিলে আমরা সিরাজ ও মিরাজ নামের দুইজন ছাত্রের রেকর্ড এখানে আমি ঢুকিয়েছি। এবারে আমি এই সিরাজের রেকর্ডটা এখানে প্রদর্শন করতে যাচ্ছি, মিরাজেরটা না, সিরাজের রেকর্ড এটাকে আমরা প্রদর্শন করব। দেখো তো সিরাজের রেকর্ড যদি সিরাজের রেকর্ডের সবটা না, সিরাজের রোল এবং নাম এই দুইটা জিনিস আমরা প্রদর্শন করতে চাই। তাহলে আমি লিখলাম স্কুল ডেটাবেজে স্টুডেন্ট নামক টেবিলে সিরাজের নাম ও রোল প্রদর্শনের কমান্ড। তো এখন দেখো আমি কিন্তু এগুলো গ নম্বর, গ এবং গ বা ঘয়ের যে কোনো একটা প্রশ্নের উত্তর হিসাবে এখানে বলতেছি। এগুলো কিন্তু আমাদের এমসিকিউ আকারেও আসতে পারে। সুতরাং যদি আমাদের এটা গ এবং ঘয়তে আসে তাহলে আমি এখানে যে টোটাল যে কমান্ডগুলো লিখছি এগুলো তোমাদের লিখতে হবে না, শুধু মানে মূল কমান্ডটা লিখলেই হবে। তো আমরা এখানে এক নম্বরে আমরা বললাম এখানে যে আমরা প্রথমে ডেস্কটপে থাকা ডিবি ব্রাউজার ফর SQLite ওপেন করি। ডিবি ব্রাউজার ফর SQLite এটার উপর ডাবল ক্লিক করে এটাকে আমরা ওপেন করলাম। এবার করার পরে এই স্কুলটাকে আমাদের ওপেন করতে হবে। ওপেন ডাটাবেস এটার উপরে ক্লিক করতে হবে। ওপেন ডাটাবেসের উপরে ক্লিক করে 3 নম্বরে আমরা এই ওপেন ডাটাবেসের অধীনে স্টুডেন্ট আছে, তো আমরা এখন ওপেন ডাটাবেসে গিয়ে স্কুলটাকে আমাদের সিলেক্ট করতে হবে। করে স্কুলটাকে আমরা যে ওপেন করব তখন স্কুলের অধীনে টেবিল ডেটাবেস অলরেডি ওপেন হয়ে যাবে। এখন আমরা যেহেতু এখানে সিরাজের নামও রেকর্ড চেয়েছে, তাহলে আমরা 4 নম্বরে এক্সিকিউট SQL এর উপরে আমরা ক্লিক করব। এক্সিকিউট SQL এ ক্লিক করলে এবারে এই একটি বক্স প্রদর্শিত হবে। এই বক্সের মধ্যে আমরা লিখব সিলেক্ট কি চেয়েছে, নাম ও রোল প্রদর্শন। এই যে প্রদর্শন, তাহলে নেম এই লিখলাম, নেম আর লিখলাম আমরা এই যে রোল, নেম ও রোল দিলাম। দিয়ে এখন আমরা কোন টেবিল থেকে আসতেছি, ফ্রম স্টুডেন্ট টেবিল, এই স্টুডেন্ট দেখাতে হবে। এই স্টুডেন্ট দেখানোর পরে আমি সিরাজের রোল রোল ও নেম প্রদর্শন করার কমান্ড। তাহলে আমরা এখানে সিরাজের নাম আমাদের এখন দিয়ে দিতে হবে। এখানে ফ্রম স্টুডেন্ট, নেম ও রোল দেখাও। এবারে দেখাবো হোয়ার নেম সমান দেখাবো এখানে সিরাজ, শুধু সিরাজটা দেখাবে।
এই দিয়ে একটা সেমিকোলন দেব, তো দিয়ে জাস্ট এবারে আমরা 5 নম্বরে প্লে বাটন বা F5 চাবিতে চাপ দিলে পরে আমাদের এই সিরাজের নাম ও রোল এগুলো আমাদের সামনে প্রদর্শিত হবে। আর একটি প্রশ্ন দেখি এখান থেকে তোমাদের দেখাতে পারি কিনা। আমরা এবারে এই আর মুছবো না, এখান থেকে আমরা দেখাবো যে স্কুল ডেটাবেজে স্টুডেন্ট নামক টেবিলে সিরাজ ও মিরাজের আমি একদম রেকর্ডটাকে আমরা মুছে ফেলবো, তাদের মানে টোটাল নাম দুইটাই আমি মুছে ফেলতে চাই। যদি আমি মুছে ফেলতে চাই তাহলে এখানে আমরা একটু চেঞ্জ করে দিই, তাহলে আমার আর বারবার লিখতে হবে না। সিরাজ ও মিরাজের রেকর্ড মুছে ফেলার কমান্ড। রেকর্ড এখানে যেমন আমরা প্রদর্শন বলেছি, রেকর্ড মুছে ফেলার কমান্ড আমরা দেখাবো। তো সিরাজ ও মিরাজের রেকর্ড মুছে ফেলার জন্য আমরা গ বা ঘ আকারে যেহেতু দেখাচ্ছি, এই সেম কথাগুলো আমাদের একদম লিখে ফেলতে হবে। এবারে আমাদের দেখো, যেহেতু আমরা এখানে সিলেক্ট আমরা তোমার এখানে সিলেক্ট দিয়ে এই নেম আর রোল আমরা দিতে পারবো না, এখানে দেব সিলেক্ট। আমাদের এখানে আমরা এই জায়গা থেকে সিলেক্ট, এখানে শুধু সিলেক্ট আমরা ফ্রম স্টুডেন্টেরও আমাদের দরকার নেই, এখানে ডাইরেক্ট আমরা বলবো সিলেক্ট স্টুডেন্ট না, সরি, এটা টোটালটাই আমাদের এখানে মুছে ফেলতে হবে। যেহেতু আমরা ডিলিট করব, সেহেতু এখানে লিখবো ডিলিট, ডিলিট দিয়ে কোনখান থেকে ডিলিট করব? স্টুডেন্ট টেবিল থেকে, ফ্রম স্টুডেন্ট। এই স্টুডেন্ট দিয়ে এবারে কাকে মুছবো? সিরাজ ও মিরাজ। তো আমাদের where name সিরাজ, এবারে হলো এই সিরাজ টেক্সট আকারে, তো সিরাজ এন্ড মিরাজ এই দিয়ে এবারে আমাদের একটি সেমিকোলন দিতে হবে। এখান থেকে দেখা যাচ্ছে না, আমি আর একটু বড় করে দেই। এই যে এখানে একটা সেমিকোলন দিয়ে যখন আমরা প্লে বা বাটন বা F5 চাবিতে আমরা ক্লিক করব, তখন সিরাজ ও মিরাজের এই দুইজনের রেকর্ড আমাদের এই টেবিল থেকে মুছে যাবে। তো সকলকে অনেক ধন্যবাদ। আমার এই ভিডিও যদি ভালো লাগে তাহলে এটাকে লাইক এবং সাবস্ক্রাইব করবে।